পাক কবুল করুন। বৈষম্যের কুফল কিছু মানুষের পক্ষে যদি আপনার রায় নিয়ে যান, বাকি মানুষদেরকে বঞ্চিত করে, এটাই বৈষম্য। কতগুলো খাতে হতে পারে? বিগত 15টা বছর এর দুঃশাসনের দিকে তাকালে দেখা যায় প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে এই বৈষম্য ছিল কি ছিল না। আর এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন শুরু হলো কি দিয়ে? কোঠা নীতির বিরুদ্ধে। তার দলের টেন্ডারবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজি, তারাই শুধু চাকরি পাবে। 100 জন 100টা চাকরি বের হলে তার ভিতরে 95টা দেয়া লাগবে এই চাঁদাবাজদের। আর 5টা রাখা হতো তাও পঙ্গু কোঠা, মুক্তিযোদ্ধা কোঠা, লুলা কোঠা, নারী কোঠা দিয়ে শেষ। তাহলে আমার দেশের মেধাবীরা যাবে কোথায়? এই জন্য তারা মেধাবীরা যেন না থাকে, আর এই জন্য শিক্ষানীতির ভিতরে আমূল পরিবর্তন এনেছে। যেমনটা এনেছিল ফেরাউন, তার হামানকে শিক্ষামন্ত্রী বানিয়ে দেশের শিক্ষা ব্যবস্থা পঙ্গু করে দেওয়ার জন্য বাংলাদেশের স্বৈরাচার এমন একজনকে ক্ষমতায় এনেছিল শিক্ষা মন্ত্রণালয়ে, যার মাধ্যমে বাংলাদেশের মেধাবীদের লেখাপড়া সমূলে ধ্বংস করার জন্য সব নাটকীয়করণ সব হয়ে গিয়েছিল। বাংলাদেশের দামাল ছেলেরা, ইউনিভার্সিটি, কলেজ, মাদ্রাসার ছাত্ররা রাজপথে নেমে এসেছে। জালিম মসনাদ ছেড়ে, গদি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দিয়েছেন। তবে আলোচনার শুরুতে আমি কয়েকটি কথা বলে নিতে চাই, যেহেতু আমি ধারাবাহিক একের পর এক আলোচনায় ঢুকে যাব, মাঝখানে হয়তো এই কথাগুলো আর কতটুকু আসে জানি না। বৈষম্য শুধু বড় চেয়ারে বসেই করে না, ছোট চেয়ার থেকেও বৈষম্য হয় কি হয় না? আপনি, আপনার ছেলে আছে, মেয়েও আছে, আপনি জমি বন্টন করতে গিয়ে আপনার ছেলেকে সব দিয়ে গেলেন, মেয়ের জন্য কিছুই রাখলেন না, এটাও একটা বৈষম্য। আপনি সালিসি করলেন, ব্যবস্থা করলেন, আপনার দলের পক্ষে রায় আপনি দিলেন, এটাও একটা বৈষম্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের সালিসি করলেন, ইহুদিদের পক্ষেই রায় দিলেন। এভাবে দলের দিকে তাকিয়ে সাহাবীদের পক্ষে রায় দেয়, এটা ইসলাম নয়। যেটা ন্যায্য, যেটা বাস্তব, যদি বিরোধী দলের পক্ষেও যায়, সেই রায় দেওয়ার মতো মন মানসিকতা তৈরি করার দরকার আছে না নাই? প্রত্যেকটা সেক্টরে যেন বৈষম্যের শিকার না হয়। আর বৈষম্যের কুফল কত ভয়ঙ্কর হতে পারে এটাতে কিছুমাত্র দেখলেন। এখন তো অনেকেই বলে আফসোস লীগ। কিসের লীগ? এটা আফসোস লীগ না, আল্লাহ রাব্বুল আলামিন এই আফসোসের 9 দফা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন যে বৈষম্যকারীদের পরিণতি আর ভয়াবহতা কি হতে পারে। এটা আসতেছে আমার আলোচনার লাস্টে। শুরুতে আমি এই বৈষম্যবাদদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কত চমৎকার আয়াত দিয়েছেন, এগুলো থেকে আমরা যাতে শিক্ষা নিতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। এবার আসুন ভাইরা, আমরা একটু কোরআন নিয়ে শুরু করি। কি নিয়ে? যেহেতু আমরা ওয়াদা করেছি আলোচনা হবে কি দিয়ে? আল্লাহর কোরআন থেকে দামি জিনিস আমাদের কাছে আর কিছু কি আছে? সব থেকে দামি আমাদের কাছে কোরআন। কারণ কোরআন কার কালাম? আল্লাহ রাব্বুল আলামিনের কালাম হলো আল কোরআন। এই কোরআনুল কারীমে একটা শব্দ, একটা বর্ণ ভুল আছে নাকি? ভুল আছে? সন্দেহ করা যাবে? হ্যাঁ, সন্দেহ আছে? কোরআনুল কারীমের সব মানলেন, কিন্তু একটা বর্ণ আপনি মানেন না। আপনার ঈমান আছে? আছে? কোরআনুল কারীম কেন এত দামি? কারণ এই কোরআনটা এসেছে সব থেকে দামি জিনিস থেকে। কি থেকে? দামি জিনিস থেকে। একটু আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমরা একটু জেনে আসবো। রাজি আছেন আমার সাথে? যাবেন তো? কোথায় যাব? আরশে আজিমে।
আমাদের এই যে মাঠটা, এই মাঠটার নাম কি? বালিদিয়া বাজার সংলগ্ন মাঠ। এই পৃথিবীতে এরকমের কত পরিমাণ মাঠ আছে গুনে বলতে পারবেন? কতগুলো দেশ? বাংলাদেশ কতটুকু? শত শত দেশ নিয়ে, রাশিয়ার মতো, চীনের মতো, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের মতো, ভারতের মতো দেশ নিয়ে, শত শত দেশ নিয়ে তারপরে একটা পৃথিবী তৈরি হয়েছে, যেটার নাম হলো আর্থ। যেটার নাম কি? আর্থ, বিশ্ব, পৃথিবী। এই পৃথিবীর কাছে সব থেকে গ্রহ যা আছে তার ভিতরে অন্যতম একটা হলো মন তথা চাঁদ। এখান থেকে 4 লাখ কিলোমিটার ডিস্টেন্স অবস্থান করছে আকাশের ওই চাঁদটা। আবার পৃথিবী থেকে কাছের আর একটা গ্রহ যার নাম হলো সান তথা সূর্য, 15 crore কিলোমিটার ডিস্টেন্স অবস্থান করছে আকাশের ওই সূর্যটা। এবার শুধু পৃথিবী, চন্দ্র আর সূর্যই তো আল্লাহ তৈরি করেছে, আর কিছু তৈরি করে নাই। করছে স্টেলার, ইউগ্রিসকুটি, প্লাস, এভাবে মিল্কওয়ে ছড়ি, এভাবে মার্স, পোলার্স, স্টেলার, সান, আর্থ, এভাবে শত শত নয়, কোটি কোটি নয়, মিলিয়ন মিলিয়ন নয়, ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্রহের সমন্বয় আল্লাহ রাব্বুল আলামিন একটা প্যাকেট তৈরি করেছেন। ওই প্যাকেটটার নাম হলো সোলার সিস্টেম। এটার নাম কি? সোলার সিস্টেম, সৌরজগৎ। যার পেটের ভিতরে এই রকমের পৃথিবী মার্কা বেল আর বল মার্কা গ্রহগুলা লক্ষ কোটি 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 ঘুরে। সৌরজগৎ চিনছেন? হাজারটা নয়, লাখ নয়, কোটি নয়, মিলিয়ন নয়, ট্রিলিয়ন নয়, তার থেকেও বেশি, তার থেকেও বেশি সৌরজগতের সমন্বয়। আল্লাহ রাব্বুল আলামিন একটা গ্যালাক্সি তৈরি করেছেন। গ্যালাক্সির পেটের ভিতরে হাজার কোটি সৌরজগতেরা ঘুরে। 2-4টা গ্যালাক্সি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন লাখ করেন নাই, কোটি করেন নাই, মিলিয়ন করেন নাই, ট্রিলিয়ন ট্রিলিয়ন সৌরজগতের সমন্বয় আল্লাহ রাব্বুল আলামিন আর একটা মহাকাশ গঙ্গার তৈরি করেছেন, যার নাম হলো আমাদের মিল্কওয়ে। 2-4টা মিল্কওয়ে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেন নাই, তার থেকেও বেশি, লাখ নয়, কোটি নয়, মিলিয়ন নয়, ট্রিলিয়ন নয়, তার থেকেও বেশি পরিমাণ মিল্কওয়ের সমন্বয় আল্লাহ রাব্বুল আলামিন আকাশের ভিতরে এক একটা মাল্টিভার্স তৈরি করেছেন। হাজার নয়, কোটি নয়, মিলিয়ন নয়, ট্রিলিয়ন ট্রিলিয়ন মাল্টিভার্সের সমন্বয় আল্লাহ রাব্বুল আলামিন আকাশের ভিতরে এক একটা ইউনিভার্স তৈরি করেছেন। পৃথিবীবাসীর বিজ্ঞানীরা এখানে হ্যাং মেরেছে। পৃথিবীবাসীর বিজ্ঞানীরা জানে না, মানুষের কাছে ওই পরিমাণ মেধা নাই যা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি তৈরি করেছেন সেইটা চিন্তা করার মতো মেধা মানুষের কাছে নেই। আল্লাহ রাব্বুল আলামিন কি তৈরি করেছেন, কি কি আছে, শোনার মতো শ্রবণ শক্তি মানুষের কাছে নাই, দেখার মতো দৃষ্টি শক্তি মানুষের কাছে নাই, আল্লাহর কত সৃষ্টি আছে এটা বলার মতো মুখ মানুষের কাছে নাই। পৃথিবীবাসীর বিজ্ঞানীরা ইউনিভার্স আর মাল্টিভার্সে গিয়া হ্যাং মেরেছে, আর কিচ্ছু বলতে পারে না। এবার কোরআন তো হ্যাং মারছে। এই কোরআন হ্যাং মারার জিনিস? গোটা বিশ্ববাসী হ্যাং মারতে পারে, আল্লাহর কোরআন হ্যাং মারে না, ঠিক কিনা? ও কোরআন পৃথিবীবাসীর বিজ্ঞানীরা ইউনিভার্সাল মাল্টিভার্সে গিয়া হ্যাং মেরেছে, আর বলতে পারে না। এবার তুমি আমাদেরকে বলো আল্লাহ রাব্বুল আলামিন কি কি তৈরি করেছে। কোরআনুল কারীম আমাদেরকে বলে দেয়, কোরআনুল কারীম আমাদেরকে বলে দেয় সাবআ সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন 7টা লেয়ার, 7টা লেভেল, 7টা স্তর তৈরি করেছে। কে? ও আল্লাহ। কত বড় স্তর তৈরি করেছ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন, সারা মরুভূমির ভিতরে একটা আংটি রাখলে পরে মরুভূমির থেকে আংটিটা যতটুকু ছোট,
দ্বিতীয় স্তর থেকে আমাদের এই প্রথম স্তরটা ঠিক ততটুকু ছোট। দ্বিতীয় স্তর কত বড়, তৃতীয় স্তর কত বড়, চতুর্থ স্তর কত বড়, পঞ্চম স্তর কত বড়, ষষ্ঠ স্তর কত বড়, সপ্তম স্তর কত বড়। ও আল্লাহ, এত বিশাল সাম্রাজ্য তুমি কখন তৈরি করেছো, কত সময় বসে তৈরি করেছ? আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়ে দেয় ফি সিত্তাতি আইয়াম। আমার কয়দিন সময় লাগছে? 6 দিন। আল্লাহর দিনের, কার দিনের? আল্লাহর দিনের 6 দিন লেগেছে। ও আল্লাহ, বুঝলাম এত বিশাল তোমার সৃষ্টি, যেটা চিন্তা করার মতো মেধা আর মগজ আমাদের নাই। এবার বলো তোমার বাড়িটা কই? কাকে বললাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ। এই 7 তবক স্তর আর লেয়ার আর লেভেল তৈরি করার পরে তার উপরে আমার সিংহাসন, আমার আরশ, আমার বাড়ি স্থাপন করেছি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ আমাদেরকে বলো, তুমি এত বিশাল সাম্রাজ্য তৈরি করলা, এগুলা কিভাবে পরিচালনা করো? তোমার কি ঘুম টুম লাগে না? কখন ঘুমাও, কখন তন্দ্রা যাও, কখন রেস্ট করো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, মানুষ তোরা দুর্বল, তোদের ঘুমের প্রয়োজন, কিন্তু আল্লাহর ঘুমের প্রয়োজন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার ঘুম তো দূরের কথা, তন্দ্রারও প্রয়োজন হয় না। কি আল্লাহ আমরা পেয়েছি। ও আল্লাহ, এবার বলো তুমি কতদিন যাবৎ সাম্রাজ্য চালাও, কিন্তু তোমার মা বাবা কোথায়? তারা কি বুড়া হয়ে গেছে নাকি এখনো জুয়ান আছে? তোমার সন্তান টন্তান কতজন? তোমার পরিবারে আছো কয়জন তোমরা? আল্লাহ কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন এমন প্রশ্নের সমাধান কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন যে মানুষ, তুই একদিন ছিলি না, একদিন থাকবি না, এখন আছো। অতএব তুই দুর্বল, তোকে হওয়ার জন্য মা এবং বাবার প্রয়োজন হয়। আবার তুই যখন থাকবি না, তোর বংশের দ্বারা রাখার জন্য তোর সন্তানের প্রয়োজন হয়। কিন্তু আমি এমন কোন দুর্বল আল্লাহ নই, আমি ছিলাম, আছি এবং থাকব। অতএব আমাকে কাউকে জন্ম দিয়ে আমাকে আনতে হয় নাই, আবার আমি চলে যাব না যে আমার পরে আবার উত্তরসূরি রাখা লাগবে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার কেউ জন্ম দেয় নাই, আমিও কাউকে জন্ম দেই নাই। ও আল্লাহ, বুঝলাম তোমার মাও নাই, বাবাও নাই, তুমি এক এবং একক। এবার আল্লাহ, তুমি আমাদেরকে বলো, এই বিশাল সাম্রাজ্য চালাও। আমরা তো রাজনীতি করি, এক দল গেলে পরে আর এক দল আসে। এই যে হাসিনা আসিল, এরপর আসছে ইউনূস, আবার কে আসে? তার আগে ছিল কে? ক্ষমতার পরিবর্তন ঘটে। আল্লাহ, তোমার চেয়ারটা পরিবর্তন হলে পরে দ্বিতীয় আল্লাহ কে আমাদের বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ তোরা দুর্বল, তোদের ক্ষমতার পাট পরিবর্তন করতে হয়। প্রাইম মিনিস্টারের চেয়ার বসে একা সব পরিচালনা করতে পারে না, এই জন্য খাদ্যমন্ত্রী লাগে কি লাগে না? অর্থমন্ত্রী লাগে কি লাগে না? দুর্ভাগ্য, সে অর্থমন্ত্রী যদি বেদক টাইপের হয়, দেশের টাকা সব লুটপাট করে। আছে না নাই ডাকাত? আল্লাহ রাব্বুল আলামিন এমন দুর্বল আল্লাহ নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন দ্বিতীয় নাই, দ্বিতীয় কোন আল্লাহর কোন অস্তিত্বই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি এক এবং একক। আল্লাহ ছিলেন, আছে এবং থাকবে। আল্লাহর সম্পর্কে পরিচয় যতটুকু জানার আল্লাহ জানিয়েছেন, এর বেশি জানার দরকার আছে? উল্টা পাল্টা জানলে কিন্তু ঈমান হারা হয়ে যাবে। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কত মহান, এই কথাগুলা বললাম এই জন্য। আল্লাহর শানে আমরা আল্লাহকে কেউ নেতার আসনে বসাই। কোন দল তো তার দলীয় লিডারকে আল্লাহর আসনে বসিয়ে দিয়েছে। আল্লাহর নামের স্লোগান তারা দেয় না, দলের নেতার নামের স্লোগান দেয় কি দেয় না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে নিষেধ করে দিয়েছেন, ক্বালু
আইনামা কুনতুম তাদউনা মিন দুনিল্লাহ, আমি আল্লাহর নামের স্লোগান ছাড়া কোন মানুষের নামের স্লোগান হবে না। কে নিষেধ করেছে? কোন মানুষের নামের স্লোগান হতে পারে না, কোন মানুষের নামের স্লোগান দিতে পারবি না। স্লোগান হবে একজনের নামে। কার নামে? আল্লাহর নামে। একজন নেতার নামের স্লোগান বিগত 16টা বছর পর্যন্ত হয়েছে। ওই স্লোগান যদি নেতার নামে না হইয়া আল্লাহর নামে হতো, মনে হয় জান্নাত ওয়াজিব হয়ে যেত। মরে মরে মূর্তি এখানে সেখানে মূর্তি, মাদ্রাসার ভিতরে মূর্তি ঢুকাইছিল কি ঢুকায় নাই? বড় বড় ছবি রাখা, এগুলো তো ফরজ। ফরজ। আসুন কোরআন দিয়ে ফয়সালা নেব। কি দিয়া? কোরআন দিয়া। কার পেটে গেল আর পিটে গেল? যত বৈষম্য করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সব ক্ষমতার উৎস, সেখানেও বৈষম্য ঢুকাই দিছে। বলে না, আল্লাহ সব ক্ষমতার উৎস না, সব ক্ষমতার উৎস জনগণ। লাগাইছে না পেজবি? প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে এই বৈষম্যের ছোঁয়া আর এর কুফল জনগণ আমরা ভোগ করছি, ঠিক কিনা? যার প্রমাণ এখনো বের হয়। আয়নাগরে কালকে দেখলাম যে সেখানে একটা চেয়ার পাওয়া গেছে, কিভাবে জনগণকে আটকায় সেখানে কারেন্টের শর্ট দেয়া হতো। নাউযুবিল্লাহি মিন যালিক। এই রকমের ভয়ঙ্কর রিমান্ডাগার আর আয়নাগর নমরুদ্দার ছিল না, ফেরাউনের ছিল না, কারুনের ছিল না, হামানের ছিল না, আবু জাহেলের ছিল না। তার মানে বাংলাটা ওই ফেরাউন আর নমরুদ থেকেও ভয়ঙ্কর ছিল, ঠিক কিনা? এই কথা আমি বলবো না, এই কথা কে বলেছে? আল্লাহ বলেছে। আমি ওইগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি। মাইক্রোফোনটা কই? এই যে এই সাউন্ড একটু কানে কম আসে। আসুন আমার ভাইরা, কষ্ট লাগবে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এদের পরিচয় তুলে ধরেছেন। এই বৈষম্য যারা ঘটিয়েছে বিগত 16টা বছর পর্যন্ত, এদের পরিচয় জানার দরকার আছে না? এদের কর্মকাণ্ড, কর্মসূচি কি কি থাকবে আল্লাহ রাব্বুল আলামিন যদিও এটা বলে দিয়েছেন আজ থেকে 1450 বছর আগে। কখন? 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে জানিয়ে গিয়েছেন। আমি আজকের কোরআন দিয়ে প্রমাণ করব এটা বাংলার লেডি ফেরাউন। কে বলেছে? অবাক হবেন না, কোরআনুল কারীম। ওলামায়ে কেরাম আছেন, আমি যদি ভুল বলে যাই আমাকে আপনারা ধরিয়ে দিবেন, আমি সংশোধন হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে এই বাংলার লেডি ফেরাউন সম্পর্কেও আয়াত দিয়েছে। ওই আয়াতের তাফসীর হবে আজকে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম ইউজাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহি নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, বাংলার ফেরাউনের, বাংলাদেশে যে ফেরাউনটা আসবে সেটার যে 4টা আলামত, এই 4টা আলামতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন বাংলার ফেরাউনের কর্মসূচি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে ঘোষণা করেছেন 4টা। কয়টা? আল্লাহর ভাষা কত সুন্দর। মদ যখন আল্লাহ রাব্বুল আলামিন হারাম করবেন, প্রথমেই বলেন নাই মদ হারাম করা হলো, যেখানে পাও সেখানে মদের বারগুলা পিটে ভেঙে ফেলাও। মদের ব্যবসা করা যাবে না, মদের বোতলের ব্যবসা করা যাবে না, মদের কোনো কিছুর সাথে জড়িত থাকা যাবে না। এটা প্রথম বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষাটা কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বললেন মদের ভিতরে ভালো গুণ আছে, খারাপ গুণ আছে, তবে ভালোটার থেকে খারাপটাই বেশি ভয়ঙ্কর। অতএব মদ তোমাদের জন্য যেহেতু ক্ষতিকর, না খাওয়াই ভালো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন 4 নম্বরে এসে মদ খাওয়া যাবে না, মদ তোমাদের জন্য হারাম করা হয়েছে। একবার বলছে, প্রথম সচেতন এলান করে দিয়েছেন, তারপরে জানিয়েছেন এর ব্যাখ্যা দিয়া বিস্তারিত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এর কুফরের কথা তুলে ধরে নিষিদ্ধ করে দিয়েছেন। নিষেধ করার পরে আইন প্রয়োগ। মদ যেখানে পাও সেখানে পিটিয়ে ভেঙে দাও, মদের হাড়ি যেখানে পাও ভেঙে দাও। মদ হারাম করা হয়েছে চিরতরে।
স্তর বাই স্তর। বাংলার ফেরাউনের উদাহরণ দিতে গিয়া আল্লাহ প্রথমে বলেন নাই যেটা বাংলার ফেরাউন, চারটা উদাহরণ দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। প্রথমেই ফেরাউনের চরিত্রের কথা বর্ণনা করেছেন। যেহেতু আয়াতটা কোরআনুল কারীমের ভিতরে এসেছে, অতএব বুঝতে হবে এখানে যা যা বলা হয়েছে বিশ্বের সব ফেরাউন থেকে এটা ভয়ঙ্কর ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলা ফিল আরদ, এই ফেরাউন বাংলারটা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আজ থেকে 1450 বছর আগে যেহেতু সন্ত্রাসী কার্যক্রমের কথা ঘোষণা করেছে, তার মানে বোঝা গেল এটা কোনো সাধারণ সন্ত্রাসী থাকবে না, এটা পৃথিবীর সব থেকে ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাবে। ঠিক কিনা? কোরআনে তো ভাই এমনি এমনি যে কারো নাম ওঠে না, ওঠে যে কোনো বিষয় আল্লাহ কোরআনে তুলে, ইম্পর্টেন্ট বিষয়গুলো আল্লাহ কোরআনে নিয়ে আসে। তো সেক্ষেত্রে এই যুগের এই ফেরাউনের সম্পর্কে বলতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বলেছেন বাংলার ফেরাউনটা হওয়ার জন্য শর্ত হলো ও দেখবা ও যতগুলো কর্মকাণ্ড ঘটাবে সবগুলো সন্ত্রাসী ভাবে মিশন পরিচালনা করবে। এবার আসুন আমার ভাইয়েরা, এই পৃথিবীর বুকে ফেরাউন ছিল, আবু জাহেল ছিল, উতবা ছিল, মুগিরা ছিল, সাইবা ছিল, ইয়াজিদ ছিল, সাদ্দাত ছিল, কারণ ছিল, ছিল কি ছিল না? এরাও তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করেছে। বাংলার ফেরাউনও বিভিন্ন পন্থা অবলম্বন করেছে, কিন্তু তাদের সাথে বাংলারটার মধ্যে পার্থক্য হলো বাংলারটা আলা ফিল আরদে, যেখানেই হাত দেবে সেখানেই সন্ত্রাস আছে না নাই? এদের একটা ছাত্র সংগঠন ছিল, নাম দিয়েছিল সোনার ছেলে। কিসের ছেলে? সোনার ছেলে। আসলে কি এগুলো সোনার ছেলে? এদের ভিতরে দায়িত্ব দেওয়া হতো দর্শনে সেঞ্চুরি গড়াতে সক্ষম কে তাকে নেতা বানানো হতো। ঠিক কিনা? সেই সোনার ছেলেদের ভিতরে দর্শনে সেঞ্চুরিকারী ডাকাত ছিল কি ছিল না? আবার তাদের ভিতরে এই যে আপনার মেয়েদেরকে, বোনদেরকে, সন্তানদেরকে ইউনিভার্সিটিতে পড়াতে পাঠান, কলেজগুলোতে পড়াতে পাঠান, একবার তো একটা মেয়ে বলেই ফেলে দিল, ইয়ার করবে হলে ছিট রাখতে হলে এই সোনার ছেলেদের হাতে সব কলেজের মেয়েদের সতীত্ব তাদের হাতে তুলে দিতে হয়, না হলে তাদের উপরে নিপীড়ন শুরু হয়ে যায়। উল্টা পাল্টা করলে আয়নাগর আছে না নাই? অন্য দল শুধু দলই না, যেখানেই ভালো সেটাই তাদের পণ্য। দেখে একবার ভালো লাগছে সেটা জোর করে নিয়ে যাবে, এটা তাদের পূর্বপুরুষের অভ্যাস। এদের চরিত্র এতটা ভয়ঙ্কর ছিল, হল দখলের নামে টেন্ডারবাজি চলত। তাদের দলের ছাত্র সংগঠনের হাতে কলম আর খাতা পাওয়া যেত না, তাদের হাতে থাকতো সবসময়ের জন্য পিস্তল, রাইফেল। ঠিক কিনা? দেশীয় অস্ত্র, বিদেশি অস্ত্র, এগুলো দিয়া সব শিক্ষা প্রতিষ্ঠানগুলায় সন্ত্রাসী কার্যক্রম ঘটাতো কি ঘটাতো না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই জন্য বলেছে আলা ফিল আরদ। এদের একটা মন্ত্রী সালমান এফ রহমান, তিনি দেশ থেকে চুরি করেছে 54,500 কোটি টাকা। আরে বৈষম্য কাকে বলে? দেশের টাকা সব এক এক পকেটে ঢুকে এক মন্ত্রী দেশের বাইরে শত শত বাড়ি করেছে জনগণের টাকা চুরি করে করে। টাকলা মুরাদ এসেছে মুসলমানদের রাষ্ট্রে মন্ত্রিত্ব হয়ে, তাকে মন্ত্রী বানানো হয়েছে, স্লোগান দিচ্ছে বাংলার জমিন থেকে ইসলাম উৎখাত করেই ছাড়বো ইনশাআল্লাহ। আমি বলি পাগলার আবার মাথা খারাপ হইল কবে? তুই ইসলাম উৎখাত করবি তো আবার ইনশাআল্লাহ বলো কেন? তার মানে পাগলের মাথা খারাপ। কত নাম্বার পাগল হলে পরে এই জাতীয় কথা বলতে পারে? 95% মুসলমানের দেশ থেকে ইসলাম উৎখাত করবে। যেখানেই হাত দিয়েছে সেখানেই পচন ধরেছে, যেখানেই হাত দিয়েছে সেখানেই সন্ত্রাসী কার্যক্রম করেছে। এমন কোন সেক্টর ছিল না, শিক্ষা খাত ভালো ছিল না, অর্থনীতি ভালো ছিল না, পররাষ্ট্রনীতি ভালো ছিল না, এমনকি রাষ্ট্রের ভূখণ্ডটাও স্বাধীন ছিল না। আবার সন্ত্রাসী কাকে বলে দুনিয়ার কোন মানুষ বলতে পারবে না। যে আগে কেউ জানতো যে দিনের ভোটটা রাতে হয়, কতবার নির্বাচন দিয়েছে, সব দিনের ভোট রাতেই ফিলাপ।
আবার মৃত্যু মানুষ উঠা ভোট দেওয়ার নিদর্শন ছিল কি ছিল না? সন্ত্রাসী কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যেহেতু বলেছে আলা ফিল আরদ, জমিনের বুকে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাবে, তাহলে বুঝতে হবে এটা হলো এমন মার্কা সন্ত্রাসী করবে গোটা পৃথিবীর সব সন্ত্রাসীদেরকে হার মানাবে, ঠিক কি না? মানাইছিল কি মানায় নাই? হার মানায় নাই। সব সন্ত্রাস থেকে ভয়ঙ্কর সন্ত্রাস ছিল এই বাংলার লেডি ফ্রাউনটা, ঠিক কি না? দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফিরআউনের চরিত্রের কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বরে বললেন ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বর কর্মসূচির কথা ঘোষণা করেছেন। কার? দুই নম্বরে কর্মসূচি ঘোষণা করছেন কে? কার কর্মসূচি? বাংলার লেডি ফিরআউনের। ফিরআউন বললে ভুল হবে, কারণ মানুষ ভাববে যেটা মনে হয় মিশরেরটা। মিশরের ফিরআউনের নাম ফিরআউন না, যেটা শুয়ে আছে ওটার নাম দ্বিতীয় রামসিস। কিন্তু ওর এই আকাম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওর উপাধি দিয়েছেন, লকব দিয়েছেন ফিরআউন। তবে বাংলাটার উদাহরণ দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা তো বললেন আলা ফিল আরদ, বুঝছেন? এবার দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম। দেশের ভিতর থেকে এক এক দলকে, তাইফাতাম মিনহুম অনেকগুলো দলের ভিতর থেকে এক এক দলকে ধরে ধরে সাইজ করে দুর্বল করে রাখবে। এক দলকে ধরবে সাইজ করে, এমন ভাবে সাইজ করবে যাতে করে আর ঘুরে দাঁড়াতে না পারে। ওয়াজালা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম। যেই দিন হেফাজতকে ধরবে, শাপলা চত্বরে এক রাতে তাদেরকে শহীদ করে একবারে সমূলে শেষ করে ছাড়বে, দ্বিতীয়বার যেন আর হেফাজত ঘুরে দাঁড়াতে না পারে। জামাত ইসলামকে যখন ধরা হবে, তাদের সিনিয়র নেতাদেরকে ফাঁসি কার্যকর করে করে দলটাকে পঙ্গু করে দেওয়া হবে। আবার বিএনপিকে যখন ধরা হবে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলার গ্রেফতার পরোয়ানা দিয়ে ওই দলটাকেও ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হবে, যাতে করে সব দল মিলে তারপরে ফিরআউনকে ক্ষমতার গদি থেকে হটাতে না পারে। কার কথা? ওয়াজালা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম। এই দলদের উপরে নিপীড়ন করা, জুলুম করা, দলগুলোকে একের পর এক সাইজ করে করে তাদেরকে দুর্বল করে রাখা, যাতে করে ফিরআউনের ক্ষমতার গদি হটাতে না পারে। এটা হলো ফিরআউন চরিত্রের দুই নম্বরের কাজ। কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন তিন নম্বরে ঘোষণা করেছেন। দেখুন, এই ফিরআউন যে মিশরেরটা না, এই যুগেরটা, এইটার ঘোষণা করেছে তিন নম্বরে। চার নম্বরে উদাহরণের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন এটা হলো বাংলার লেডি ফিরআউনি। কিভাবে? দেখুন, তিন নম্বরে বলেছে ইউজাব্বিহু আবনাআহুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এখানে জাব্বাহ বলেন নাই। যদি জাব্বাহ বলতেন মাঝির ছিগা হতো। মাঝির ছিগার অর্থ হলো অতীত, আর অতীতকালের ফিরআউনকে বুঝলে আমরা বুঝতাম মিশরের ফিরআউন নাকি আল্লাহ এখানে বুঝিয়েছে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ইউজাব্বিহু ব্যবহার করেছেন, জাব্বাহর সাথে আল্লাহ রাব্বুল আলামিন আলামতে মোজারে নিজেই লাগিয়ে দিয়েছেন। তার মানে এটা কোরআন নাজিল থেকে ভবিষ্যতে, মানে এই যুগ। কোন যুগ? কোরআন নাজিল থেকে ভবিষ্যৎ কোনটা? এইটা। আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে আয়াতের ফিরআউনের কথা বলতে গিয়ে যা যা বলেছেন এটা মিশরেরটা নয়, এটা আগের যুগের নয়, কোরআন নাজিলের পরবর্তী সময়ের কথা। নিঃসন্দেহে, ঠিক কিনা? তার মানে আমরা বুঝে নিলাম আল্লাহ রাব্বুল আলামিন এটা এই যুগের কোন ফিরআউনকে বলেছে। কি কাজ করবে? ইউজাব্বিহু আবনাআহুম। তিন নম্বর আলামত হলো ফিরআউনের ক্ষমতা টিকে রাখার জন্য দেশ থেকে পুরুষ লোকদের মৃত্যুদণ্ড কার্যকর করবে। কোন নারীর অবৈধ ট্রাইব্যুনাল সাজিয়ে যতগুলো মিথ্যা হত্যা করেছে, যতগুলো গুম করেছে, এগুলো কি নারী নাকি পুরুষ? কোন পুরুষদেরকে? দেশের যোগ্য যোগ্য পুরুষদেরকে মারবে। রিক্সাওয়ালা নয়, ড্রাইভার নয়, শ্রমিক নয়, মজুর নয়, চাকরিজীবী নয়, কৃষকদেরকে নয়।
ওই সকল মুছার যোগ্য যোগ্য উত্তরসূরিদেরকে হত্যা করবে যেই সকল মুছার যোগ্য উত্তরসূরিরা বাংলার লেডি ফেরাউনের ক্ষমতা হটাতে সক্ষম, ঠিক কিনা? বাছাই করে করে তাদেরকেই হত্যা করেছে। ইউজাব্বিহু জাব্বাহা ইউজাব্বিহু মানে মৃত্যুদণ্ড কার্যকর করা, জাব্বাহা ইউজাব্বিহু মানে ফাঁসির দড়িতে ঝুলাইয়া মারা, জাব্বাহা ইউজাব্বিহু মানে জবে প্রদান করা। কাইসা মার্কা লেডি ফেরাউন ছিল, মিথ্যা ট্রাইব্যুনাল সাজায় মৃত্যুদণ্ডের রায় তো দিয়েছে, তাতেও গায়ে দাস মেরে না, নিজে যায়া ফাঁসির কন্ডেম ছেলের কাছে যখন কিছুক্ষণ পরে এর ফাঁসি হবে, গায়ের কি পরিমাণ এনার্জি থাকলে পরে 70-75 বছর বয়সে নিজে যাইয়া ফাঁসির আসামি বানাইয়া মানুষগুলোকে পারাইয়া নিজেই গিয়া জবে প্রদান করছে, এমন রেকর্ড আছে না নাই? কাইসা মার্কা ফেরাউন বুঝছেন নাকি? এই কাজ স্বয়ং আবু জাহেল নিজে করে নাই, এই জাতীয় কাজ স্বয়ং মিশরের ফেরাউনরা করে নাই, বাংলারটা করছে কি করে নাই? কিন্তু বাংলার ফেরাউন লেডানা লেডি, কথা বুঝছেন নি আমার? কোত্থেকে প্রমাণ নেবেন? এই কোরআনুল কারীমের এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের 4 নম্বরে বলেছে ওয়াস্তাগি নিসাআহুম। এই শব্দটা ঘোষণার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন এটা হলো বাংলার লেডি ফেরাউন। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এক তো ভবিষ্যৎকাল মানে এই যুগের ফেরাউন, কিন্তু 4 নম্বর আলামতের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বাংলার লেডি ফেরাউনের মুখোশ উন্মোচন করে দিলেন। 4 নম্বরে যেটা বললেন সেটা হলো নারীদেরকে ক্ষমতায়নের প্রচেষ্টা সব সময়ের জন্যই ফেরাউনরা করবে। আর সিগাটা মোজারে আবার লাগিয়েছেন নারী ক্ষমতায়নের কথা। প্রধানমন্ত্রীর চেয়ারটা নারী, স্পিকারের চেয়ার নারী, শিক্ষামন্ত্রীর চেয়ার নারী, সাবেক স্বরাষ্ট্র পররাষ্ট্রের চেয়ার নারী, নারী কোঠা নীতি, এই নারী সেই নারী, তারপরে নারীর স্লোগান বন্ধ হয় না। আমি এখন জানতে চাই এই পৃথিবীর বুকে যতগুলো ফেরাউন বসা আছে তাদের ভিতরে কোন রাষ্ট্রে এতগুলো নারীর পদ আছে? এই বর্তমান এই যুগে কোরআন নাজিলের পরে আমেরিকায় নারী নেতৃত্বের আন্দোলন তারা করে না, এতগুলো চেয়ার নারীদেরকে কখনোই তারা দেয় না। সৌদি আরব দেয় না, রাশিয়া দেয় না, ভারতে দেয় না, চীনে দেয় না। পৃথিবীর বুকে একটা মাত্র স্বৈরাচার কোরআনুল কারীমের আয়াতের লাস্টের এইটা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়ায়াস্তাকি নিসাআহুম, নারীদের ক্ষমতায়নের প্রচেষ্টা সব সময়ের জন্য করবে। নিজেও নারী চেয়ারে বসছে বড়টায়, এর পরেরগুলোও নারীদেরকে দান করত। এই রকমের যদি মিলে যায় তাদের কাজের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতেই বলে দিয়েছেন বান্দা খবরদার কোন সন্দেহ করবি না। তাকিদের ইন্না লাগিয়ে দিয়েছেন, ইন্না ফিরআউন, ওটাই হলো বাংলার লেডি ফেরাউন, ঠিক কিনা? মিশরের ফেরাউনকে গালি দাও, কিসের তাহাজ্জুদ আর কিসের 60-70 রাকাত নফল নামাজ, নির্বাচন আসলে পরে পট্টি আর তসবিহ, ওমরা হজ, কোরআন তেলাওয়াত, আহারে তাহাজ্জুদ গুজারি। যখন পালায়ে গেল গোপন রুম থেকে মদের বড় বড় বার বের হয়েছিল, মিছা বলছি? কাইসা মার্কা ফেরাউন ছিল, এবার বুঝছেন? এখন খুব আফসোস হয়। আসুন আমার ভাইরা, আফসোস করে লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সমাধান কোরআনে দিয়েছে, আমরা কোরআন থেকে জানবো। রাজি আছেন তো? এই যে ভয়ঙ্কর কাজ করবে, এটা কি আপনার বুশের জন্য দিছে, ট্রাম্পের জন্য, বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য, মোদির জন্য? ওরাও খারাপ, তবে আলামতের সাথে হুবাহু মিলে গিয়েছে যাকে কেন্দ্র করে একটা কোরআনে আসছে। যেহেতু কোরআন নাজিলের পরের অবস্থার কথা আসছে, তার মানে বাংলার লেডি ফেরাউনের সাথে হুবাহু আয়াতের মিল আছে। অতএব আয়াতটা বাংলার লেডি ফেরাউনের জন্য নাজিল করছে আল্লাহ, যাতে করে জনগণ বিগড়িয়ে না যায়, যাতে করে এই ফেরাউনের অনুসারী না হয়। মিশরের ফেরাউন থেকেও 1000 গুণ অপরাধ বেশি করেছে। আসুন আমরা কোরআন থেকে জানবো, ঠিক আছে তো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে শাস্তি দেওয়ার ব্যাপারে একটা আয়াত দিয়েছেন।
এই লেডি ফ্রাউনের জন্য আরেকটা আয়াত কোরআনুল কারীমের 30 নম্বর পারা 85 নম্বর সূরা বুরুজের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কি আযাব হবে, কেমনে লেডি ফ্রাউনের কথা বললাম। এবার আসেন আমার ভাইরা, এই পৃথিবীতে অমুসলিম আছে, কাফের আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, চারাল আছে, মুশরিক আছে, মুরতাদ আছে, আছে না নাই?